আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আবারও স্বাগতম আমাদের বেসিক এইচটিএমএল এ। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে করে একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক দেওয়া যায়। যেমন আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে করে এটি কাজ করে মূলত। তাহলে আজকে আবার দেখে নেই এটি কিভাবে করে কাজ করে। তো আসুন আমরা প্রথমেই ওপেন করি ইন্টারনেট ফাইল এক্সপ্লোরার থেকে। যেমন আমাদের এটা ছিল ইন্ডেক্স পেজ, আমরা যাব সেকেন্ড পেজে, যে টু ভিজিট মাই সেকেন্ড পেজ। তাহলে জাস্ট ক্লিক হেয়ার, আমরা ক্লিক করেছিলাম কিন্তু কোনো পেজ আসেনি। তাহলে এবারও আসতেছে না, কারণ আমরা এখন ইন্ডেক্সের পেজেই আছি। যদি আমরা এটাকে ঠিক করি, যেমন এখান থেকে যায়, আমাদেরকে পেজটা আগে আলাদাভাবে ওপেন করতে হবে। এখানে যাব যেখানে আমরা সেভ করেছি পেজ দুটোকে, যেমন এই যে মাই ওয়েব পেজ। আমরা এটাকে আগে ওপেন করি, ইন্টারনেট এক্সপ্লোরার। চলে আসলাম আমরা আমাদের আগের পেজে, এবং এই যে আমরা লিঙ্ক করতেছি একটা পেজের সাথে আরেকটা। দেখুন আমরা লিঙ্ক করতেছি কি সুন্দর, একটা পেজের সাথে আরেকটা। তাহলে এভাবে করে এটা কাজ করে, আমরা এটা গত পর্বেই শিখেছিলাম। তাহলে আমরা আবার আমাদের সেকেন্ড পেজে আজকে যাই। সেকেন্ড পেজে আমরা নতুনভাবে কিছু কাজ করব। যেমন এখানে আমরা আজকে সুন্দরভাবে একটা ছবি অ্যাড করব। যেমন ছবি অ্যাড করার আগে আমরা কিছু নিয়ে আসি। যেমন যেমন আমরা দিতে পারি হচ্ছে র্যান্ডম, সার্চ করি। আমি এখানে ইন্টারনেট এই যে যেটা ব্যবহার করতেছি সেটা অবশ্যই সবাই জানেন। কেন? কারণ আমরা গত পর্বেই বলেছিলাম র্যান্ডমের মাঝে আমরা এই ছবিগুলো দেখতে পাই। যে ছবিটা পছন্দ সেটা আমরা নিব অবশ্যই। অ্যালবার্ট আইনস্টাইন আছে। দেখুন সুন্দর। আমরা এই বিড়ালটাকে নিতে পারি। নিউ ফোল্ডার ইমেজ। এটা জেপিজি ফরম্যাটে আছে অবশ্যই। তাহলে ফাইল নেমটা আমরা দিব হচ্ছে mm2.jpg। এটা আমাদের ফাইল ফরম্যাট। তাহলে এখন যেটা আমাদের দ্বিতীয় পেজ, এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের র্যান্ডম ছবিটাকে। তাহলে আমরা এখানে ছবিটাকে আনবো কিভাবে? এটাকে আমরা কিভাবে করে আনতে পারি? এটাকে আমরা এখানে যেহেতু আমাদের গত পেজে, তাহলে আমরা এখানে কিভাবে করে আনবো? আমাদের এখানে একটা নতুন ট্যাগ শিখতে হবে, img স্পেস, এটা দিয়ে ইমেজ ফ্রম আর src। এটা হচ্ছে সোর্স ফাইল হিসেবে এটা কাজ করবে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে আবার আমাদেরকে লিখতে হবে কি, এখন যদি আমরা দেখি mm2.jpg যেই ফাইল ফরম্যাটে আছে এটা সেই ফাইল ফরম্যাটে আসবে আর লিখতে হবে। আর সব থেকে মজার বিষয়, এটার কোনো শেষ ট্যাগ নাই। এটাই হচ্ছে আমাদের আজকের নতুন ট্যাগ, আমরা এটাই শিখবো আজকে। তাহলে এখন আমরা রিলোড করলে দেখা যায় কি,
এখানে ছবিটা আসছে, কিন্তু ছবিটা কোথায় গেল? আমরা তো সেভ করলাম mm2-তে। তাহলে আসুন দেখে নিই আমরা কি ভুল করছি। আমরা এখানে ছবিটাকে ইমেজের মধ্যে রাখছি। তাহলে আমরা কিভাবে করে বুঝাবো আমরা এই ইমেজের মধ্যে রাখছি? এটা একটা ভার্চুয়াল পাথ কে গ্রহণ করে, অর্থাৎ এইটা আমরা যেটা দিছি সেটা একটা ভার্চুয়াল পাথ, অবশ্যই সেটাকে দেখাই দিতে হবে কম্পিউটারকে, তাহলে এটা বুঝবে কিভাবে করে আমরা ইমেজের মধ্যে এই ছবিটা রাখছি। তাই সেজন্য আমরা এখানে একটা, তাহলে আমরা দিব image/mm2.jpg। কিন্তু আমরা যদি এখানে সরাসরি যদি ছবিটা রাখতাম তাহলে সরাসরি চলে আসতো, কিন্তু যেহেতু আমরা ইমেজের মধ্যে রাখছি, যেই ফোল্ডারে রাখবো বা যেই ডিস্কে রাখবো সেই ডিস্কের অবশ্যই একটা পাথ দেখা দিতে হবে। এইখানে যেমন আমি দেখা দিচ্ছি image.mm2.jpg, তাহলে এটা এখন আমরা এখানে ব্রেক দিব, সেভ করি এবং রিলোড করি। আমাদের ছবি হাজির। কি কিউট, তাই না? আমাদের ছবি হাজির। এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের পূর্ব পেজে চলে যাব, কিন্তু আমরা যদি এটাকেও লিঙ্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, সেটাও তো একটা বিষয়। আমরা ইমেজটাকে লিঙ্ক হিসেবে ব্যবহার করি, ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন কোনো ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমরা সেই আগের href তাহলে এখানে দিব youtube.com, আর অবশ্যই এটার এখন যদি আমরা রিলোড করি তাহলে কি হচ্ছে দেখা যাক। আমরা দিচ্ছি www.youtube.com, আর এটাকে অবশ্যই করেছি, কিন্তু আমরা এখানে দিতে ভুলে গেছি একটা লিঙ্ক। রিলোড করি আরেকবার, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সম্ভবত নতুন পেজে নিয়ে যাচ্ছে। দেখি কোথায় নিয়ে যায়। অবশ্যই ইউটিউবে নিয়ে যাচ্ছে, হোটেল ট্রান্সিলভেনিয়া ট্রেইলর 3। বাও, তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারছি। কিন্তু আমরা কি যদি এটাকে আমরা এখানে youtube.com এই যে রেফ, এখানে যদি আমরা কিছু করতে পারি, যেমন এখানে আমরা দিব হচ্ছে বর্ডার দিতে পারি, সেই আমাদের সেম। আর বর্ডার আমরা 1 থেকে 0 থেকে যে কোনো দিতে পারি। আমরা 0 থাকলে যেমন আছে ওরকম থাকবে, আর যদি বর্ডার 3 দিই তাহলে বর্ডার 3 আসবে। বর্ডার দিয়ে দেখি আমরা কি হয়। বর্ডার দেওয়া হয়ে গেল। তাহলে এইভাবে করে এটা কাজ করে, মানে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ। আমরা এটাতে ক্লিক করলে ইউটিউবে যাচ্ছি, এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে নেক্সট পেজে আসতেছি, আবার এখানে ক্লিক করলে আমরা আবার আগের পেজে চলে যাচ্ছি। এইভাবে করে এটা কাজ করে মূলত ভার্চুয়াল প্যাথ। তাহলে আজকে এতটুকুই। আমাদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে নেক্সট পর্বে। আমরা নেক্সট পর্বে আরও নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।